কিছুদিন আগে ২৫ জন বাংলাদেশিদেরকে নিউজিল্যান্ড এয়ারপোর্ট থেকে ব্যাক পাঠায় এবং এখন পর্যন্ত যারাই নিউজিল্যান্ডে আসবে ভাবতেছে বাংলাদেশ থেকে 90% মানুষ ফেল হয়ে যাচ্ছে। 90% মানুষ স্ক্যামের শিকার হইতেছে। 90% মানুষ ভাবতেছে যে নিউজিল্যান্ডকে জমি জমা কিছু দেশে কিনবো, উল্টা নিজের জমি হারাই ফেলতেছে। বুঝতে পারছেন? সো আজকে ভিডিওটা থাকবে এই টপিক নিয়ে, আপনি কোন জিনিসগুলো ইউজ করলে, কোন টেকনিকগুলো আপনি ইউজ করলে অন্ততপক্ষে আপনাকে ওটা হইতে পারবেন, আপনি রিলেবল ভাবে আসতে পারবেন, আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন। সো আপনি আজকে যদি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন, আপনি অন্তত আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে পারি যে আপনাকে ওটা হইতে পারবে। সো চলুন ভিডিওটা শুরু করি। যে প্রথমে আমার মেইন কথা থাকবে যেটা হচ্ছে আপনারা কোন মিস্টেকটা করতেছেন। এবং আমি হচ্ছে মোটামুটি এখন আমার সাবস্ক্রাইবার এবং মোটামুটি অনেকদের সাথে প্রবাসীদের সাথে মোটামুটি কথা বলে আমি এতটুকু বুঝতে পারছি যে আসলে সবাই একটা সেম মিস্টেক করতেছে, যেই কারণে সবাই মোটামুটি স্ক্যামের শিকার হচ্ছে, সবাই ফেল হয়ে যাচ্ছে। সেই মিস্টেকটা কি আসলে? সেই মিস্টেকটা হচ্ছে আমরা ভুল জায়গায় বিশ্বাস করে ফেলি। আমরা নিজেরা কিছু বুঝি না। একজন আমাকে আবেগ দেখালে আবেগে স্বপ্ন দেখতে আমাদের ভালো লাগে, বাট এটা আসলে আবেগ। আমরা আবেগী, আমাদের স্বপ্ন দেখা উচিত, এটা ঠিক আছে। বাট অন্য আরেকজন আমাকে স্বপ্ন দেখাবে, ওইরকম অন্য মানুষের স্বপ্ন দেখে আমার স্বপ্ন দেখা উচিত না। আমার নিজের স্বপ্ন দেখতে হবে, আমার নিজের বুঝতে হবে, তাই না? আপনাকে অন্তত আপনি স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন। হয়তো অন্য আপনাকে স্বপ্ন দেখাবে প্রলোভন দেখে ওই স্বপ্নে আবেগীয় হবেন, আবেগে আপনি বাস খাবেন। বুঝতে পারছেন? সো মেইন থিংটা হচ্ছে এইটা। এখন 90% মানুষ এই জায়গাটাই মিস্টেক করে যে আপনি নর্মালি একজনকে বিশ্বাস করে ফেললেন, যে আপনাকে বললো, বাট সে প্রসেসের কোনো আগামাতাও জানে না। তাকে আপনি বিশ্বাস করে ফেললেন, মনে করতেছেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে বা 5 লাখ টাকা আছে, আপনি হয়তো ভিসাটা কিনে ফেলতে পারবেন। দিস আ বিগ মিস্টেক। এই কারণে আপনি কিন্তু 5 লাখ 10 লাখ যাই ছিল, অনেকের জমি, অনেকের গাড়ি বাড়ি যাহা ছিল, গয়না গহনা সব বিক্রি করে ভিসার পিছনে উড়াইতে, উল্টা বিদেশ গিয়ে আবেগ দেখতেছে যে জমি জমা করবে, একটা ফিউচার ডেভেলপ করবে, সেই জায়গায় তারা এগুলো আরো হারাইতেছে। আপনি বুঝতে পারতেছেন? কিছুদিন আগে নিউজিল্যান্ড এয়ারপোর্ট থেকে ২৫ জন বাংলাদেশিকে ব্যাক পাঠিয়েছে, শুধুমাত্র তারা NZ-ETA দিয়ে ওয়ার্ক পারমিট বলে এজেন্সিদের তাকে পাঠিয়েছে। সো আমার কাছেও রিসেন্টলি এরকম কেস অগণিত হইতেছে। প্রত্যেকটা পাবলিক আমাকে প্রত্যেকজন মানুষ আমাকে পাঠাচ্ছে যে NZ-ETA দিয়ে তারা কি করছে, NZ-ETA এটা অনলাইনে পাওয়া যায়। এটা হচ্ছে নিউজিল্যান্ডে একটা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি। এটা নিউজিল্যান্ডের সরকার শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং ভিসা ওয়েভার কিছু কান্ট্রি আছে, লাইক ইউরোপের কিছু কান্ট্রি আছে, যে লিস্টগুলো ওদের জন্য, এটা বাংলাদেশের জন্য। সো এখন কিছু ট্রাভেল এজেন্সি কি করতেছে, এই ভিসাটা কিছু ধরুন আপনি নিউজিল্যান্ডে আসবেন, কারণ প্রসেসটা অনলাইন হয়ে থাকে। আপনাকে ওয়ার্ক পারমিটের মধ্যে NZ-ETA রেফারেন্স নাম প্লাস হচ্ছে NZ-ETA অ্যাপ্রুভাল নাম্বারটা আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে আপনার এখানে বসাই দিতেছে। আপনি চেক করলেন, চেক করে অনলাইনে দেখলেন, আপনি তাদেরকে পেমেন্ট করে দিলেন। পেমেন্ট করে দিয়ে আপনি দিন শেষে পরবর্তীতে জানতে পারলেন যে এটা ভিসাটা আসলে ফেক। এটা আপনার ওয়ার্ক পারমিট ভিসা না, এটা ক্রেডিট ভিসা না। ভিসাটা আপনি অনলাইন পাইছেন থেকে আপনি টাকা দিয়ে ফেলছেন। এই স্কিমটা হতেছে। সো NZ-ETA কিন্তু প্রচুর স্কিম হতেছে। আপনাদেরকে বলে রাখি, এখন পর্যন্ত যারা কেউ যদি আপনাকে NZ-ETA দিয়ে বলে আপনার ভিসা হয়ে গেছে, আপনি অনলাইনে পাবেন, এটা আসলে আপনাদের জন্য না ভাই। এটা একটা স্ক্যামের লিমিট আছে। ২৫ জন বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে পাঠাইছে, এবং এই ২৫ জন বাংলাদেশি কোনো দিন আর কোনো ফাস্ট কান্ট্রিতে ঢুকতে পারবে না, লাইক ইউরোপে ঢুকতে পারবে না, নিউজিল্যান্ডে ঢুকতে পারবে না, নিউজিল্যান্ডের পার্মানেন্টলি ব্লক। বাট ক্ষতি হলো কার? ক্ষতি হলো আপনার নিজের। এনজির কি ক্ষতি হয়েছে? এনজির কিছু কোনো ক্ষতি হয়নি। ক্ষতিটাই হচ্ছে কার? আপনার আর আমাদের। এজেন্সিদের কোনো ক্ষতি হয়নি, এজেন্সিরা টাকা না টাকা পাঠিয়ে গেছে। সো একটু সতর্ক হওয়ার ট্রাই করুন, এবং আজকে ফুল ভিডিওটা দেখুন, আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গায় মিস্টেক করতেছেন, কেন 90% মানুষ ফেল হয়ে যাচ্ছে। সো প্রথমত আমি বলবো, আমাদের সবচেয়ে বড় মিস্টেকই থাকে এই জিনিসটা, আমরা এজেন্সি প্লাস অনেক থেকে নর্মালি আবেগ দেখে আমরা বিশ্বাস করে ফেলি। হ্যাঁ, তবে বাংলাদেশে কিছু এজেন্সি আছে যারা কাজ করতেছে, তাদের কারণে হয়তো বা আমি অনেকে প্রবাসী হয়েছে, বা এর মধ্যে 95% এজেন্সি এখন প্রচারণা করতেছে। যেমন একটা প্রতারণা বাংলাদেশে করতেছে, একটা মেডিকেল করায় নিউজিল্যান্ডের জন্য 12,000 টাকা নিয়ে বলে বাকি 5 লাখ টাকা নিউজিল্যান্ডে পৌঁছে গিয়ে প্রত্যেক মাসে বেতন থেকে দিবেন, আমাদের 1 টাকা আগে দিতে হবে না, আমরা ফুল টাকা, সম্পূর্ণ টাকা আমরা নিউজিল্যান্ড পৌঁছানো করে টাকা নিই, 1 টাকাও আমরা আগে নিই না। শুধুমাত্র আপনি আমাকে আমার অফিসে ডেকোরেশন, আমার অফিসে কিছু মানুষ ওয়ার্কার কাজ করে, তাদের টাকাটা আগে দিতে হবে, যেটা হচ্ছে 12,000 টাকা মেডিকেল চার্জ। এটা আমার জন্য না, এটা মেডিকেল চার্জ। কিন্তু আমার আসলে ওই যে অফিসের স্যালারি দিতে হয়, আমার 10-12 জন ওয়ার্কার কাজ করে, রিসেপশনে একজন সুন্দরী কাজ করে। তো আপনি তো অফিসে গিয়ে রিসেপশনে সুন্দরী যখন আপনাকে স্যার বলে,
তো 12,000 টাকার জন্য দিয়ে দিতে হলেন। কিন্তু শুধু আপনি একা না, এরকম ধরেন একটা অফিসে 12,000 মানুষ গিয়ে টাকা দিয়ে আসে। কারণ এরকম কেন করতেছে? রিজনটা হচ্ছে এত রিলেয়েবল অপশন কে পাবে? এত সুন্দর অপশন কে দিবে আপনাকে? মাত্র 12,000 টাকা দিয়ে আপনি নিউজিল্যান্ড চলে যেতেছেন। বাকি সম্পূর্ণ টাকা প্রত্যেক মাসে মাসে বেতন থেকে দিবে। 12,000 টাকা দিলে কি? 12,000 টাকা সে মাইরা দিলে মাইরা দিক, সমস্যা নেই। কিছু হবে না। বাট আপনার সময়টা নষ্ট। এবং তারা কি করে? আবার এর মধ্যেই এই যে এরকম 12,000 টাকা জমা দেবে মেডিকেল করার পরে, যে দেখি একটু সৎ সরল একটু বেশি বিশ্বাস করতেছে আমাদেরকে একটু বেশি। ধরেন এজেন্সিগুলো যখন মনে করে আমাদেরকে একটু বেশি বিশ্বাস করতেছে, তখন কি করি? একটা সাদা কাগজে একটা নাম লিখে দিয়ে দিই যে আপনার অফার লেটার অ্যাপ্রুভাল আসছে, আপনি এখন ভিসা ফিটা দেন। তখন কথা ছিল একটু ভিসা ফিটা দেন। ভিসা ফিটা দেওয়ার পরে তারা কি করে? এনজেডই দিয়ে দিই, এটা অনলাইন থেকে নামায় জিডি দিয়ে বলে ভাই ভিসা আপনি অনলাইনে চেক করেন, পেমেন্টটা দেন। তখন আপনিও অনলাইনে চেক করে, কারণ নতুন ভিসা প্রসেস অনলাইনে থাকে, তখন আপনি টাকা পেমেন্ট দিয়ে দিন, দেন আপনি পাস খেয়ে যান। দ্যাটস দ্য বিগ মিস্টেক এন্ড বিগ ফলস। সো এই কারণগুলোর কারণে কিন্তু আমরা বাংলাদেশি এটা খুবই ফেল এবং পিছিয়ে আসতে পারতেছি না। প্রথমত এই জিনিসগুলো থেকে দূরে থাকেন। বাংলাদেশ এজেন্সিদেরকে আমি বলি না বিশ্বাস করবেন না বা বিশ্বাস না করতে বলতেছি, আমি বলতেছি আপনি নিজে বোঝার ট্রাই করেন। এখন বাংলাদেশ থেকে সবচেয়ে সেফেস্ট এবং বেস্ট কান্ট্রি নিউজিল্যান্ড। কারণটা কি আমি আপনাকে বলছি, আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সেফ এবং বেস্ট, যদি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য। কারণ নিউজিল্যান্ডের প্রসেসটা অন্যান্য ইউরোপের তুলনায়, অন্যান্য ইউরোপের কান্ট্রির তুলনায় প্রসেসটা খুবই আপডেট। লাইক আপনি যদি কোনো ইউরোপের কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট হ্যাসেল থাকতে হয়, খুবই অ্যাপয়েন্টমেন্ট, ভিসা, পাসপোর্ট জমা নেওয়া অনেক ঝামেলা থাকে। বাট নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, প্লাস কোন ধরেন একটা হ্যাসেল ভিসা প্রসেস যেমনি তো 6 মাস 1 বছর লাগবে না। তারা আপনি ভিসা অ্যাপ্লাই করছেন, ওরা 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আপনি 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। ইউরোপের মধ্যে 2 বছর 3 বছর লাগবে রেজাল্ট আসতে, এবং ওইটার জন্য অ্যাপয়েন্টমেন্ট এসে নিতে হবে না, সবচেয়ে ইজি। এবং কোথাও পাসপোর্ট জমা দিতে হবে না, নিউজিল্যান্ডের প্রসেসটা ইলেকট্রনিকভাবে পিডিএফ আকারে ভিসাটা আসবে। এখন এটা অনলাইন হওয়ার কারণে বাংলাদেশিরা আরো বেশি স্কিমের শিকার হতেছে, কারণ আপনি বুঝেন না, আপনি না বোঝার কারণে স্ক্যামের শিকার হচ্ছে। এখন আপনি যদি বুঝতেন যে পেপারটা তো ফুল প্রসেসটা অনলাইন হবে, তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার প্রসেসটা ঠিক আছে কিনা? সো আপনি আগে নিজে বোঝা উচিত আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে আসবেন নিজে। এখন সবচেয়ে ক্যাটাগরি যেটা হচ্ছে বাংলাদেশের জন্য সুইটেবল, বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসার জন্য যে ক্যাটাগরিটা হচ্ছে অ্যাক্রিয়েট ক্যাটাগরি। সো আপনি এই ক্যাটাগরিতে আসতে হইলে আপনি প্রথমত ডিসাইড করতে হবে বাংলাদেশ থেকে আপনি যত বড় ডিগ্রি হোল্ডার হন, সার্টিফিকেট হোল্ডার হন, আপনি একটা আনস্কিল ডিসাইড করতে হবে। আনস্কিল মানে হচ্ছে এটা আপার ক্লাস, লাইক বাংলাদেশের মেথড টাইপের যে কাজগুলো হয়, যেখানে যে কাজগুলোতে এখানে নিউজিল্যান্ড কেউ কাজ করতে চায় না, কোনো দেশি মানুষ কাজ করতে, সেই কাজগুলো আপনি ডিসাইড করতে, তাইলে আপনি আসতে পারবেন। দ্যাটস দ্য পয়েন্ট। এখন আপনাকে কেউ প্রসেসটা দিলে, লাইক আপনার প্রসেসটা কেউ হাতে নিয়েছে, আপনি কাউকে বিশ্বাস করে দিয়েছেন, ধরেন প্রসেসটা দিয়েছেন, সে আপনাকে একটা সাদা কাগজ দিল, যে বললো এটা আপনার অফার লেটার অ্যাপ্রুভাল, আপনি ভিসা ফিরে পেয়ে ফেলেন। এখন আপনি যদি এই জিনিসটা না চেক করতে পারেন, ফার্স্ট স্টেপ এইটা, ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা, আপনি যদি না চেক করতে পারেন, তাহলে আপনি যদি না চেক করে বিশ্বাস করে ফেলেন, বাকিটা ভিসা ফিরে আগে যান, দেন আপনি স্কিমের ফাঁদে পা দিয়ে ফেলছেন, আপনি এখান থেকে বেরোতে পারবেন, কোনোভাবে বেরোতে পারবেন। আর আপনি যদি এই জিনিসটা চেক করে ফেলতে পারতেন, তাহলে কিন্তু আপনার অন্তত সময়, টাকা সবকিছু বেঁচে যেত, আপনি আসতে পারতেন, আপনাকে ঠকাইতে পারতেন, আপনি বুঝতে পারলেন। তার মানে আপনার ফার্স্ট প্রায়োরিটি কি? আপনাকে কেউ অফার লেটার অ্যাপ্রুভাল দিলে আপনি জিনিসটা চেক করা শিখতে হবে। চেক করার বেস্ট ওয়ে আমার চ্যানেলে অগণিত ভিডিও দেওয়া আছে, মোটামুটি অনেকগুলো ভিডিও দিচ্ছে আপনি কীভাবে চেক করেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনি কীভাবে চেক করুন। অফার লেটার চেক করার বেস্ট হচ্ছে কোম্পানির অফিসিয়াল ইমেলে মেইল করা। মেইল করলে আপনি অবশ্যই রেসপন্স পাবেন যদি অথেন্টিক হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে অফিসিয়াল ইমেল কিন্তু gmail.com বা yahoo.com এরকম থাকবে না। অফিসিয়াল ইমেলটা কোম্পানির নামের সাথে একটা অফিসিয়াল ইমেল, ওই ইমেল হবে। সো আপনি যদি এভাবে রেসপন্স পান, তাহলে আপনি ধরে নিতে পারেন অথেন্টিক। দেন আবার আপনি যদি জিনিসটা না বোঝার কারণে আপনি স্কিপ করে যাবেন, আর বোঝার কারণে আপনাকে ঠকাইতে পারলেন, আপনি ট্রান্সপারেন্ট প্রসেস পাইলেন। সেকেন্ড অপশনটা হচ্ছে আমরা মনে করি যে আমি যদি কাউকে একজনকে কাজ জমা দিব, এখন ধরেন আপনি যে কাজ করতে পারে, সে কখনো আপনার সাথে বেশি পেঁচাল আপনাকে খুঁজবে না, আপনার তাকে খুঁজে নিয়ে আসতে হবে। এখন আপনি তাকে খোঁজার পরে বলতেছেন যে আমার এগ্রিমেন্ট করতে হবে, স্টাম্প করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। যে কাজ করতে পারে সে কি আপনার সাথে এরকম করবে? ভাই, জীবনেও না। আর যে কাজ করতে পারবে না, সে আপনার সাথে এগ্রিমেন্ট, আপনার সাথে মেয়ের জামাই বিয়ে দিয়ে সবকিছু করতে পারবে আপনার সাথে, অনেক কিছু করে ফেলবে আপনার সাথে, কারণ সে কাজ করতে পারে না, তার দরকার কি আপনার টাকা?
আপনি যেভাবে টাকা দিবেন আপনার কাছ থেকে ওইভাবে টাকা নিবে। স্ট্যাম্প করে দিলে টাকা নিবে, স্ট্যাম্প করে দিবে। যেভাবে ইচ্ছে সেভাবে টাকা দিবে। কিন্তু আপনি মনে করুন আপনার কাছে ৳১৫,০০০ আছে, ৳২০,০০,০০০ আছে, আপনি মনে হয় ভিসা কিনতে পারবেন। ভিসা আসলে কেনার জিনিস না ভাই। এখন পর্যন্ত যারা মানে টাকা দিয়ে ভিসা কিনতে গেছে দেখেন সবাই মোটামুটি বাড়ি-গাড়ি বেচে এখন বইসা আছে বাংলাদেশে। বুঝতে পারছেন ভাই? সো বুঝার চেষ্টা করে ট্রাই করেন। এবং আজকে একটা ইম্পোর্টেন্ট কথা হচ্ছে আমি মোটামুটি অ্যা আমার সাবস্ক্রাইবার যারা মোটামুটি মিডল ইস্টে আছে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে ভাই এখন আপকামিং যে জেনারেশন আছে আপনারা যারা বাংলাদেশে তারা আপনারা মিডল ইস্টে যায়েন না। এবং আপনাদের গার্ডিয়ান মানে আপনার যদি কিছু গার্ডিয়ানও আমার মনে হয় ফ্যামিলি মেম্বার বাবা-মা হয়তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য একটা কথা হচ্ছে আপনারা ৪-৫ লাখ টাকা দিয়ে কোনোদিন ওদেরকে মিডল ইস্টে পাঠাবেন না। কারণ রিসেন্টলি আমার একজন একটা ছেলের সাথে কথা হয় কাতারে থাকে সে ৫ লাখ টাকা খরচ করে কাতারে গেছে। সে মাত্র ১,০০০ কাতারি রিয়াল নাকি স্যালারি পায়। সে বলতেছে, "ভাই আমার এই টাকা উঠাইতে আমার ৫ বছর লেগে যাবে। আর আমি আব্বু-আম্মুকে বলছিলাম যে আমাকে ২ লাখ টাকা দাও। আমি দেশে মুদির দোকান নিয়ে ব্যবসা করি। আমার জন্য ভালো হতো। কিন্তু আজকে আমার লাইফটাও শেষ। আমার আমি এই ৫ লাখ টাকা আম্মু-আব্বুকে দিতেও আমার ৫ বছর ঘুরে যাবে। আমি পারবো কিনা এটাও জানি না। আমার জীবনে একটা ইম্পোর্টেন্ট সময়ও শেষ। জীবন সবই শেষ। আমি এত কষ্ট করতেছি ভাই কিছু করতে পারতেছি না। এজন্য ট্রাই করতেছি একটা বড় কান্ট্রিতে যাওয়ার। আর ফ্যামিলিও সাপোর্ট দিবে না দেখি কোনো লোন-টোন করে। সো একটা জিনিস ট্রাই করেন। বুঝেন যে আপনি যদি তখন তাকে ২ লাখ টাকা ১ লাখ টাকা দিতেন মুদির দোকানদার বা চিটাই করতো দেশে সে ১ লাখ টাকা সে নিজে ব্যবসা করে ধরা খাইতো। আর আপনি কি করলেন ৫ লাখ টাকা যখন সে বিদেশে যাবে দালালে দিয়ে দিলেন। বাট কি হইল ব্যাপারটাতে তার লাইফটাও শেষ। সো ট্রাই করেন একটু এখন আপাতত মিডল ইস্টে কোথাও পাঠায়েন না এই ৪-৫ লাখ টাকা। যদি বেশি কিছু করে তাদেরকে টাকা ছেলে সন্তানকে টাকা দিয়ে একটু হেল্প আউট করে দিলে ভালো হবে। ট্রাই করুন যদি কোনো ইউরোপ কান্ট্রি বা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরকম কোনো ভালো কান্ট্রি হয় তাহলে আপনি পারবেন। সো এটা হচ্ছে বেস্ট ওয়ে। তো এখন মেইন কথায় আসি। মেইন কথা হচ্ছে ধরেন আপনি যদি অফার লেটার অ্যাপ্রুভাল চেক করাটা শিখে যান দেন আপনি মোটামুটি বুঝতে পারবেন। অ্যান্ড আরও কিছু বাংলাদেশি স্ক্যামারটা আপডেট হচ্ছে যে স্ক্যামটা আপডেট হইতেছে এনসিডিএ তে যে স্ক্যামটা হয় এনসিডিএ এটা অনলাইনে চেক করা যায় ওই স্ক্যামটা করতেছে এখন আমার কাছে অগণিত মানে মোটামুটি ১ দিন ২ দিন পর পরই ভিসা চেক করতে পাঠাই। আমি কিন্তু আবার মোটামুটি মানে কম বেশ সবাইকে ফ্রিলি মানে ফ্রিতেই অফার লেটার ভিসা চেক করে দিই। হয়তো ১ দিন পরে বা ২ দিন পরে আমি যখন ফ্রি হই আমি ফ্রিতে চেক করে দিই। কারণ আমি এটা জানি এবং আমার এটা ভালো লাগে মানুষকে হেল্প আউট করতে। কারণ আপনি দেখবেন আমার মানুষের প্রতি একটা ভালোবাসা এবং মানুষ আমাকে যে সম্মানটা দেয় এটা আমার কাছে যথেষ্ট। এটা আমার আমি এটা মানে এটা আমি মানে আমার কাছে এটার জন্য আমি এই ভিডিওগুলো করি ভাই। আমি মনে করছি অনেক ইউটিউবার আছে দেখবেন হচ্ছে ফেসলেস মানে ফেস নাই এবং তারা হচ্ছে মানে উল্টাপাল্টা আবোল-তাবোল নিউজ দিয়ে তারা ট্রাই করছে টাকা ইনকাম করার জন্য। তারা ভিউজ যত বাড়বে উল্টাপাল্টা নিউজ দিলে আপনি টাকা পাবেন ইউটিউবার থেকে। বাট আমার ইউটিউব চ্যানেলটা খুবই ছোট। আমার এখানে ইউটিউব থেকে কোনো আর্নিং এর দরকার নেই। আলহামদুলিল্লাহ আমার মোটামুটি এখানে যে কাজ করি আমি মোটামুটি আমার একটা ভালো আর্নিং আছে। সো এটা নিয়ে আমার প্রবলেম নেই। সো আমি ট্রাই করতেছি আপনাদের পাশে থাকার। অন্ততপক্ষে যাতে আপনারা যে মিস্টেকগুলো মানুষ এখন করতেছে আপনি যাতে ওই মিস্টেকটা না করেন। যে মিস্টেকগুলো আমরা করে আসছি এই মিস্টেকগুলো আপনি না করেন। তাহলে অন্ততপক্ষে আপনাকে কেউ ঠকাইতে পারবে না। বুঝতে পারছেন? সো আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করার। অ্যান্ড আপনি আবার নেক্সটে আপনারা আবার আমাকে বলবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনি নেক্সটে কোন বিষয় নিয়ে কোন রিলেটেড ইনফরমেশন ভিডিও চান। আমি ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব। সো গাইস আল্লাহ হাফেজ ভালো থাকবেন।